আমরা আজকে কোয়েল পাখি ডিম দিয়ে খিচুড়ি রান্না করব। সো তার জন্য আমরা এই ডিমের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর মাখিয়ে নিব। আমরা এখন ডিম দিয়ে মাখানো শেষ। এখন আমরা চুলায় তাওয়া দিয়ে দিব। তাওয়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা মাখানো ডিমগুলো দিয়ে দিব। তো আমরা 5 মিনিট ধরে ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলব। এখন আমরা কয়লাটা দিয়ে দিব। কয়লাটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ আছে, রসুন আছে, তারপরে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমরা এগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখন হাফ লিটার পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, তারপর হলুদ, মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা বাটা দিয়ে দিব। মশলাগুলো ভালো মতন কষিয়ে নিব। একটা তেজপাতা দুই ফাল্টা করে দিয়ে দিব। আমরা একটু জাল পছন্দ করি, তাই আমরা বেশি মরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো আপনারা জাল করে খেতে পারবেন। সো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা চালগুলো দিয়ে দিব। চাউল আর ডাউল আমরা আগে থেকে মিক্স করে রেখে দিয়েছি। তারপরে এগুলো আমরা দিয়ে দিব। চাউল আর ডাউল দেওয়া শেষ। এখন আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মশলা আর ডাউল সম্পূর্ণ মিক্স করে নিব। এখন আমাদের খিচুড়িটা কষানো হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দেবো। পানিটা আগে থেকে গরম করে নিয়েছি যেন আমাদের অত না হয়। এখন পানিটুক দিয়ে দিব। পানিটা হয়ে গেছে। এখন আমরা লাড়াচাড়া করে দিছি। এখন আমরা ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিব। খিচুড়ি বলক এসে পড়েছে। চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন আমরা ডিম আর চাউলগুলো মিক্স করে নিব। নাড়া দিয়ে দিব ভালো করে। এখন ডেকে দিব। আমাদের খিচুড়িটা হয়ে গেছে। এখন আমরা নাড়া দিয়ে দিব।
লাড়াতে দিই।